টাকা দিবি নি বেড়া বাড়ি থেকে সাত সকালে উঠে আপনি মদ গিলবে কাজ কাম তো কিছু করবে না এই কাজে সংসার করতে গিয়ে আমার চার জীবন জলে পড়ে ছাই হয়ে গেল এই আরে করে বেঁচে গেলে ছাড়ো বলছি ছাড়ো ছাড়ো দেন দেখো দর্শন আমার 7 টাকা দিলে সব ভেঙে ফেলবো একটু সামনে করে ঘুমাইতেও পাবো না। সাতটা বেজে গেছে। তোকে না দিতে হবে না এই সাইকেল বেজে আমি মাল খাবো তুমি কি মানুষ এই সাইকেলে ম্যাডাম ছেলেকে চড়া লেগে দিয়েছে আর তুমি এই সাইকেলে বেশি মদ খাবো ছি 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 জানোয়ার কোথা কর চার সাইকেল এই শালি তুই আমার গায়ে হাত তুললি বাবা 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 মার মেরে মেরে দাদা কে মার আমি টাকা দেব না মার বাবা আপনি তুমি আমাকে মারো না বাবা মানুষের বাচ্চা নাকি ও এই বাবু তো যার কি দেখা ছিল ওই মানুষের কাছে এসব না জীবনেও মানুষ হবে না। তাই বলছি এদের সময়ের জন্য সকালে সে কোনো ঘুমাতেও পায়নি। দেখে চাই অফিসে লেট হয়ে যাচ্ছে। এই নিলয় 3টি চা দিস তো। বসেন স্যার, দিছি। লাড্ডু টাটকা তো রে? হ্যাঁ স্যার, এক্ষুনি ঢাললাম। আর লাগবে না, একটাই ঠিক আছে। আরে খান স্যার, টাকা লাগছে নাকি? এ মায়া, চাগুলা দিয়াই। স্যার 6টা লাড্ডু আর 3টি চা 60 টাকা হ্যাঁ, আমাদের সাথে টাকা চাচ্ছি। কিনে নিলাই, দোকান চালানোর ইচ্ছা নাই নাকি? কেন স্যার, কি হয়েছে? আমার সাথে টাকা চাইছে, একটু বুঝা। স্যার ও নতুন কাজ এসছে তো, তাই জানে না। এই সাথে সাথে একটু টাকা চাই, যা ভেতরে যা। স্যার আপনারা আর কিছু লাগবে নাকি? একটা সিগারেটের প্যাকেট দিয়ে যা। স্যার আমার লাগে একটা। আচ্ছা ঠিক আছে, এই দুটো দিস। ঠিক আছে স্যার। নিলয়দা, এই নাও টাকা। এই টোটো, বাস স্ট্যান্ড যাবে? হ্যাঁ যাবে, উঠি বসেন। ও চাচা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 200 টাকা? সারাদিন টোটো চালি হয়তো 300 টাকা। তোমাদের 200 টাকা উঠিয়ে দেবো। কুর্তি দেবো মানে? তোমাদের সাথে প্রতিদিন চাই নাকি? সব করে একদিন ডান্স সাংলা দিছি, দেখো দেখো হবে। বিজলি আসছে চাচা বিজলি বিজলির খামতো রাসন যখন দেখবা না
পয়সা শোধ হয়ে যাবে। দেখো বাপ, তোমাদেরকে দেওয়ার মতো অত টাকা আমার কাছে নাই। এ ধরো 50 টাকা লিতে মন গেলে লাও, নাহলে সাইড দাও। 50 টাকা নেবে মানে? আমাদেরকে ভিখারি মনে হচ্ছে নাকি? ভালোভাবে বলছি, মনে লাগছে না না? এই টোটো ঘুরা, আজ থেকে তোর রাস্তায় টোটো চালানো বন্ধ। ঠিক আছে বাপ, দিছি। যাই বলিস রে, নতুন ম্যাডামটা কিন্তু সেই দেখতে। আরে ওর ক্লাসটা করার লাগি তো আসি। আজ হলু চারি বাড়ি ছিল দেখলি, পুরো আগুন। ওই আগুনে হাত দিতে যাস নি, পুরি ছাই হয়ে যাবি। হে আজিজ, ফার্স্ট ইয়ার এসে নতুন মালটা না? হ্যাঁ রে, মালটা চেহারা দেখেছি যেন দক্ষিণ ভারতের নায়িকা। ছেলা পুরা কলেজ একাই মাতি রেখেছে। এ শাহিন, টাইকর একমাত্র তুই পারবি পটাতে। ম্যাডামের বাড়ি কোথায়? কি ব্যাপার, ম্যাডাম কথাই বলছে না? আমাকে কি ম্যাডামের পছন্দ হয়েছে না নাকি? অসভ্য কোথাকার। হে দেখি স্যার, হ্যাঁ তুই পারবি নি। হ্যাঁ আমাকে একটা চান্স দে। ননসেন্স। হ্যাঁ আরে তুমি অত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ আমরা একই কলেজে পড়ি, হ্যাঁ একাটু বন্ধুত্ব তো হতেই পারে, তাই না? দেখেন, আপনার সাথে বন্ধুত্ব করার কোনো ইচ্ছা আমার নেই। আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ আরে ইচ্ছে হয়ে যাবে, একটু সুযোগ তো দাও। হাত ছাড়েন, জানোয়ার কোথাকার। এরপর যদি আমার গায়ে হাত দেন না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু পুলিশকে ফোন করতে বাধ্য হব। আজকালকার ছেলেগুলো না মেয়ে দেখলেই জ্বালাতে শুরু করে। শুধু ছেলেদের দোষ দিলে হবে? মেয়েটা পোশাক দেখছেন না, অসভ্য মেয়ে একটা। ডিসকাস্টিং। করো ফোন, তোমার জন্য আমি 1000 বার মরতে রাজি আছি। এসব আপনি কি বলছেন? হাত ছাড়েন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোমার এই রূপ দেখে না সত্যি আমি পাগল হয়ে গেছি। ও দাদা, দেখেন না, এই ছেলেটা আমাকে জ্বালাচ্ছে। ছাড়ুন আমাকে, আমার বাস চলে যাবে। আরে বাস চলে গেল তো কি হলো, তোমাকে পার্সোনাল গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো, তুমি শুধু আমার সাথে চলো। আমার বাস চলে গেল, আমার বাস চলে গেল। দাঁড়ান দাদা, দাঁড়ান, আমি শুধু যাবো। এই জানোয়ার, ছাড় আমাকে, ছাড়। এ শাহিন, নিয়ে চলে যে জঙ্গলে। আমাকে বাঁচাও। আজিজ, ওখানে কোনো অসুবিধা হবে না তো? আরে না না, আমার চাচা এমএলএ, কোনো অসুবিধা হবে না। তো লেখে আবারও ধর্ষণের শিকার ইকে কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী রীতি খাতুন। এই মেয়েটা তো সেই বাস স্ট্যান্ডের মেয়েটা। খবর সূত্রে জানা গিয়েছে গতকাল বাস স্ট্যান্ড থেকে কিছু দুষ্কৃতীরা জঙ্গলে টেনে নিয়ে গিয়ে একের পর এক নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করেছে। পুলিশ তদন্ত করছে, এখনো পর্যন্ত খুনিদের কোনো হদিশ পাওয়া যায়নি। আর কতদিন চলবে এই অত্যাচার? মা বোনেরা কি আজ কোথাও সুরক্ষিত নয়? কি করছে আমাদের সরকার? জবাব চাই জনতা। সুস্থ থাকুন। দাঁড়িয়ে গেলেন যে? কিভাবে যাব? সামনে দেখেন। এলো তোমার ভাড়া। কেন আপনি বাড়ি যাবেন না?
একটা এই সময় যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কখন দাঁড়াবো? তোমার মধ্যে কোনো বিবেক নাই? একটা মেয়ে ধর্ষণ হয়ে গেছে, যাও তাড়াতাড়ি টুকটুকি সাইড করে তুমি আসো। বিচার চাই, 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 ও দিদি, ওটা একটু দেন না। বিচার চাই, 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 বিচার চাই। আন্দোলন আজ আন্দোলন করে কি হবে? টনি যদি ওই ছোট ছোট অন্যায়গুলোকে প্রশ্রয় না দিয়ে প্রতিবাদ করত, তাহলে কি আজ আন্দোলন করার কোনো প্রয়োজন হতো? ভালো করে ভেবে দেখুন, আমরা ওই টনির মতোই ছোট ছোট অন্যায়গুলোকে প্রতিনিয়ত প্রশ্রয় দিই, কিন্তু এটা ভাবি না যে এই ছোট ছোট অন্যায়গুলোই একসময় বড় অপরাধের জন্ম দেয়। জানেন, আমরা সবসময় নিজেরটাই ভাবি যে ওর সঙ্গে অন্যায় হচ্ছে, আমার তো কিছু হচ্ছে না। কিন্তু যখনই বড় কিছু হয় তখনই আমরা আন্দোলনে নামি, বিচার চাই, বিচার চাই। আসুন, আন্দোলন নয়, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখি, যেন ভয়ে দুষ্কৃতীরা অন্যায় করার সাহস না পায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে এই মেসেজটা আপনার আপনজনদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।